দর্শক, এই মুহূর্তে আমরা গুলশানে যেতে চাই। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী আদ্দিন সজীব। সজীব, সারা দিনই বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এসছেন, শোক বইয়ে স্বাক্ষর করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করছেন। মূলত সারাদিন তারা কি বিষয়গুলো নিয়ে আলাপ করছেন জানতে চাইব। পাশাপাশি এই মুহূর্তে কারা রয়েছেন? কিছুক্ষণ আগেই ভিতরে প্রবেশ করেছেন রুহুল কবির রিজভী। তিনি মাত্র প্রবেশ করলেন। এর আগে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি প্রবেশ করেছেন এবং ভিতরে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে। এছাড়া কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছি যে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং তার আগে আপনারা জানেন যে জামাতের আমির সহ পুলিশ কমিশনার, আইজিপি এবং ব্যবসায়ী নেতা একে আজাদ সহ বিশিষ্ট জনেরা ভিতরে শোক জানান। বেগম খালেদা জিয়ার যে বিদায়, সেই বিদায় বিরল বিদায়, তারপরে সেই শোক জানান এবং সেই শোক বই রয়েছে, সেই শোক বইয়ে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারেক রহমান এবং জামাতের আমিরের যে আলোচনা হয়েছে সেখানে তিনি স্পষ্ট করেই বলেছেন যে আগামী নির্বাচনের আলোচনা হয়েছে এবং সেই নির্বাচনের যে আলোচনা সেখানে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের কথা তিনি স্পষ্ট করে বলেছেন। একই সঙ্গে দেশের প্রধান এই তারা দুই দলই দায়িত্বশীল আচরণ করবেন সেই আহ্বানও তার পক্ষ থেকে জানানো হয়েছে এবং স্থিতিশীলতার একটা বিষয় রয়েছে। আমাদের এই দেশে বেশ কিছুদিন ধরে নানা রকমের অস্থিরতা দেখা যাচ্ছে এবং সেসব বিষয় বিবেচনায় এই আলোচনাগুলো হয়েছে এবং একই সঙ্গে নির্বাচন পরবর্তী সময়েও সরকার গঠন করার আগে দুপক্ষই আলোচনা করবে, এই আলোচনাটা উঠে এসেছে। এছাড়া সাদিক কায়েম ভিতরে প্রবেশ করেছিলেন, বিকেলের দিকে এসেছিলেন তিনি, ডাকসুর ভিপি। তিনি কথা বলার সময়ে যে বিষয়টা ফোকাস করেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরেই যে তারেক রহমানের আসার সুযোগ হয়েছে কিংবা বেগম জিয়ার দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ হয়েছে, মুক্তি পেয়েছেন এবং তারপরে এই চিকিৎসা সব কিছু আরও ভালোভাবে নেওয়ার সুযোগ হয়েছিল। তিনি বলেছেন যে এই যে জুলাই যোদ্ধারা এবং যারা শহীদ হয়েছেন তাদের যে রক্তের বিনিময়ে আজকে নতুন এক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যেন সব পক্ষই, বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা সক্রিয়ভাবে কাজ করে এবং সেজন্য তিনি তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছেন এবং তারেক রহমানও সেই সম্মতি জানিয়েছেন। একই সঙ্গে জুলাই যে শহীদ তাদের যে বিচার, সেই বিচারের কথাও তাদের পক্ষ থেকে, ছাত্র নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেই জায়গায় তিনি স্বস্তির কথাই জানিয়েছেন যে তারাও এইসব বিচার এবং যে অন্য যে আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেই কার্যক্রমগুলো করবে। এভাবে করেই বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশিষ্টজন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তারা আসছেন, এটা চলমান রয়েছে। যদিও যে মোটামুটি বুঝতে পেরেছি সজীব, সংস্কার, বিচার এবং নির্বাচন এই বিষয়গুলো নিয়ে মূলত আলাপ হয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আদ্দিন সজীব, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে।